সম্ভাবনার এক জয় পেল বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনা 19 জুলাই শুধু নিয়ম রক্ষার জন্য না, টি-20 সিরিজ জেতার আশা নিয়েই নামতে পারবে টাইগাররা। শুক্রবারের ম্যাচের পর ক্রিকইনফোর বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের নাম সাইফ হাসান। 50 করেছেন, দলকে ভালো একটা ওপেনিং স্ট্যান্ড দিয়েছেন, যে ভিত কাজে লেগেছে বড় স্কোর করতে। যদিও সাইফের এই ইনিংস ছিল যথেষ্ট কষ্টসাধ্য। হাফ সেঞ্চুরি ইনিংসটা খেলার পথে এই ওপেনার মোট 5 বার লাইফ পেয়েছেন। 2 বার কঠিন ক্যাচ মিস করেছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা, অন্য 3 বার যদিও সাইফের সহজ ক্যাচগুলোই তাদের হয়েছে হাতছাড়া। ডানহাতি এই ব্যাটারের 50-র সাথে তানজিদ তামিমের 50 দলকে এদিন ভালো একটা ভিত্তি এনে দিয়েছে। তবে কিছু জায়গা নিয়ে আলোচনা হতে পারে, কোচেরা জানিয়ে কাজ করার কথা ভাবলেও ভাবতে পারেন। এদিন 45 বলে 55 রান করেছেন সাইফ হাসান, যেখানে তার খেলা ডট বলের সংখ্যা 19টি। 8টি 4 ও 1টি ছক্কার মাধ্যমে 9 বলেই তিনি তুলেছেন 42 রান। তবে বাকি 36 বলে তার সংগ্রহ মাত্র 13 রান। সাধারণত সেট ব্যাটারদের কাছেই রানের গতি বাড়ানোর আশা করা হয়ে থাকে, তবে উল্টো হয়েছে সাইফ হাসানের ক্ষেত্রে। এদিন পাওয়ার প্লের 36 বলের মধ্যে সাইফ খেলেছেন 22টা বল, রান করেছেন 29। ফিল্ড রেস্ট্রিকশন যখন শেষ হলো, অর্থাৎ 6 ওভারের পরে খেলা 23 বলে তার সংগ্রহ 26 রান। সাইফের বাউন্ডারি শট দৃষ্টিনন্দন, এবিলিটিও ভালো। প্রথম 6 ওভারের মধ্যে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কর্তৃত্বের সাথে। তবে পরের ভাগে শুধু বাউন্ডারি নির্ভরতা নয়, যখন প্রয়োজন স্ট্রাইক রোটেশন, সেখানে তার সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে বইকি। একই ধরনের বিষয় আগেও কিছু ম্যাচে দেখাই গেছে। যে কোনো প্রতিপক্ষ এই বিষয়গুলোর ফায়দাও তুলতে চাইবে। সাইফ হাসান এদিন 50 তুলেছেন 42 বলে, আর তানজিদ তামিমের 50 33 বলে। তাদের 120 রানের ওপেনিং স্ট্যান্ড ভেঙেছে 14.4 ওভারে। এমন একটা জুটির কথাই ক্যাপ্টেন তাওহিদ হৃদয় বলেছিলেন গত ম্যাচে হারের পরে। আজও জেতার পরে এই জুটিকে সাধুবাদ জানিয়েছেন তিনি। যদিও ভাবনার জায়গা আছে ঠিক তার পরের জুটিগুলো নিয়ে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ ভাগে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফুদ্দিন 19 বলে 45 রানের পার্টনারশিপ করে বড় স্কোর দিয়েছেন বাংলাদেশকে। তবে তার আগে দ্বিতীয় থেকে পঞ্চম উইকেট জুটিতে তামিম, হৃদয়, পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরা তুলতে পেরেছিলেন যথাক্রমে 2, 6, 9 ও 4 রান। শেষ ওভারে সাইফুদ্দিন 4টি ছক্কা না মারলে ম্যাচের গল্প ভিন্ন হতেও পারত। আজকের ম্যাচে জিতলেও সামনে যে কোনো সময় এই সীমাবদ্ধতা ভোগাতেও পারে দলকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।